মালদার হাবিবপুরের বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে হাবিবপুরের বিডিও অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শনিবার দুপুরবেলা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে কর্মবিরতি পালন করেন। এদিন হাতে প্লে কার্ড নিয়ে বিডিওর বিরুদ্ধে স্লোগান তুলে ধিক্কার মিছিল বের করে। প্রায় 2 ঘন্টা কর্মবিরতি রাখেন। হসপিটালের ভেতরে ঢুকে চিকিৎসক নিগ্রহের ঘটনা 24 ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্য আরজিকরের ঘটনা। একদিকে মালদার হাবিবপুরে বুলবুলচন্ডী আর.এন. রায় হাসপাতালে হাবিবপুরে বিডিও অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মালদার হাবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তার স্ত্রীকে নিয়ে স্থানীয় বুলবুলচন্ডী আর.এন. রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান। তার স্ত্রী অসুস্থ ছিলেন। সেখানেই এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হাবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনাটিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। 8 তারিখ রাত 2:30টার দিকে আমাদের হরিপুর ব্লকের পিডিও সাহেব আনুমানিক 2:40-এর দিকে এখানে আসেন আর.এন. রায় রুরাল হসপিটালে। তার মিসেসকে চিকিৎসা করাতে নিয়ে আসেন। ডাক্তারবাবু আমাদের ডক্টর দীপাঞ্জন মণ্ডল ছিলেন। উনি সঙ্গে সঙ্গে ভিডিও ঢোকার উইদিন 15 সেকেন্ডের ভিতর উনি অ্যাটেন্ড করেন। কিন্তু তারপরে ওনাকে ভিডিও সাহেব গায়ে হাত দিয়ে জামার কলার ধরে ওনাকে অপদস্থ করেছে। ভিডিও সাহেবের বিচার, উপযুক্ত বিচার হোক, আমরা তার দাবিতে আজকে রাস্তায় নেমেছি। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে ভিডিও সাহেবের উপযুক্ত শাস্তি হোক, যে অন্যায় কাজটা করেছে। উনি আমাদের তো ব্লকের সভাপতি স্বাস্থ্য সমিতির, উনি যদি আমাদের এটা করতে পারেন তাহলে স্বাভাবিক পাবলিক কী করবে? আপনার পরিচয়? দেখা যাচ্ছে আপনাকে মারধর করা হচ্ছে, সেই সিসিটিভি ফুটেজও বেরিয়েছে। আমাদের কাছে সেই সিসিটিভি ফুটেজ আছে। এখনো অবধি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? কতটা আতঙ্কিত আপনি হয়ে? না, আমিও আজকে সকালে শুনলাম, মানে আমি নিজে এখনো অবধি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। তো এটা একটা বড় এভিডেন্স। আমার মনে হয় এখনো অবধি কাল আমাদের প্রায় 48 ঘন্টা হতে চলেছে, কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে। কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে হলে, বা এটা একটা বিশাল বড় এভিডেন্স, এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল। এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনো অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনো রকম সাহায্য পাইনি। আপনার উপর কি অভিযোগ প্রত্যাহার করার জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে কিছু? না, এরকম কোনো রকম এখনও চাপ বর্তমানে আসেনি। আপনার পাশে আছে আপনার স্বাস্থ্য দপ্তরের কর্মী, আপনার সহকর্মী যারা রয়েছেন? নিশ্চয়ই আমার পাশে আমার ব্লক লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের এবং আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন যে উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন, খতিয়ে দেখবেন, ইনভেস্টিগেট করবেন, দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন। এবং বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, আইএমএ মালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন আমাকে আমার পাশে থাকা দিয়েছে। আপনি কি চাইছেন? আমি চাইছি যে এটার একটা ন্যায্য বিচার হোক, এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাইছি, যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না হয় এবং সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যে এই জিনিসটা যেন আবার ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয়। কারণ আমাদের হরিপুর ব্লকের যিনি ভিডিও রয়েছেন স্বাস্থ্য আধিকারিক জনপ্রতিনিধি, তিনি অনেকবার গতকাল রাত 2:40 নাগাদ উনি এখানে এসে কর্মরত ডাক্তারবাবুকে মারধর করেছেন, ইচ্ছে মতো মারধর করেছেন এবং সেখান থেকে রক্তক্ষরণও হয়েছে, তার নখ ভেঙে গেছে এবং কয়েকটা জায়গায় যথেষ্ট রকম ইনজুরি হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন। এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি, এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন, তাদের সাথে অভব্য ব্যবহার করেছেন। তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না, এটা আমাদের। এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন, গর্ভবতী মায়েরা আছেন, সেখানে উইদাউট পারমিশন, কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন। তো এইরকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছি। এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা, সেটা একদম অপ্রত্যাশিত। তো এইরকম ঘটনার জন্য আমরা চাই যে ওনার শাস্তি হোক, রীতিমতো শাস্তি হোক। যেটা আমরা বড়সড় লেভেলে প্রত্যেকবারই দেখি যে ডাক্তারদের ওপর অত্যাচার করা হয়, কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না, তার কোনো শাস্তি হয় না। এটা আমরা তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে শুরু করতে চাই এবং এর সত্যিকারের একটা সুস্থ সমস্ত আমরা যাতে রোগীদের পরিষেবা দিতে পারি, তার একটা পরিস্থিতি তৈরি হোক হসপিটালে, সেটাই আমরা চাই।
আমরা তার জন্য আজকে আমরা পথে নেমেছি, এই প্রতিবাদ সভা আমরা করছি এবং রোগীর পরিষেবার কোনো রকম যাতে ব্যাহত না হয় সেরকম সব কিছু বজায় রেখে তারপরে আমরা প্রতিবাদ করতে নেমেছি। কতক্ষণ চলবে? এটা আমরা আপাতত 2 ঘন্টার জন্য আমরা করছি পথবিরোধিতা। এরপরে যদি কোনো রকম ব্যবস্থা না হয় তারপরে এর থেকেও আমরা বড় কর্মবিরতির দিকে যাওয়ার কথা ভাববো। আপনার নাম ও পরিচয়? আমি ডক্টর অমিত কুমার মণ্ডল, আমি আর.এন. রয় রুরাল হসপিটালের মেডিকেল অফিসার। কর্মবিরতি কেন ডেকেছেন? আমাদের কর্মবিরতি এই জন্যই, আমরা স্যারেদের মানে আমাদের যে এফআইআরটা নেওয়া হয়নি, আমরা অবিলম্বে স্যারের শাস্তি চাই। আর এটার কি এফেক্ট, কেন এটা এরকম করা হলো, ওনাকে সবার সামনে এসে বলতে হবে। হ্যাঁ, এটাই আমরা যদি এখন পর্যন্ত যদি না নেওয়া হয় তো কি করবেন? আমরা কর্মবিরতি করবো, এরপর আমরা কর্মবিরতি করবো। এটা আমাদের আগাম আমরা জানিয়ে দিলাম যে আমরা এরপর কর্মবিরতি। আজকে কতক্ষণ করছেন? আমরা আজকে 2 ঘন্টা মতো আমরা চিকিৎসা কি পরিষেবা দেওয়া হচ্ছে রোগীদের? পরিষেবা অবশ্যই অব্যাহত আছে, পরিষেবা আমাদের এমার্জেন্সি অবশ্যই থাকবে, কিন্তু এরপর যদি কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় আমরা কর্মবিরতি করব। আপনি তো মনে করছেন? অবশ্যই আমরা ভীষণই আনসেফ। আমরা এখানে কোনো রকম ডিউটি, ইভেন সেই নাইটে আমরা ভীষণ আনসেফভাবে ডিউটি করেছি। এত হ্যারাসমেন্ট, এরকম সিচুয়েশন, প্রত্যেকটা পেশেন্ট পার্টি সেই মুহূর্তে আতঙ্কিত ছিল। কেউ আমরা ঠিকমতো সেদিন ডিউটি করতে পারিনি। অতএব এরকম আমরা মানে উইদাউট প্রোটেকশন, উইদাউট এরকমভাবে আমরা ডিউটি করতে পারবো না। আমরা এখানে ডিউটি করতেই পারবো না এরকম ইমিডিয়েট কিছু অ্যাকশন আমাদের নিতে হবে। সবাইকে নয়তো আমাদের এখান থেকে ট্রান্সফার, সবাইকে একসাথে, যত এমও, যত জিডিএস স্টাফ, যত ডক্টর, যত নার্সিং স্টাফ যে আছে সবাইকে আমাদের ট্রান্সফার করে। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুনন্দা কুন্ডু। বলছি স্যার, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একজন বিডিও ডাক্তারবাবুকে মারছে, একজন আধিকারিক হয়ে এইরকম হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? এর থেকে নিন্দনীয় বিষয় কিছু হতে পারে না, কারণ একজন ব্লক আধিকারিক তিনি সমস্ত ব্লকের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন, সেখানে স্বাস্থ্য তার মধ্যে পড়ে। তো স্বাস্থ্যর যদি কোনো রকম অভিযোগ থাকে সেটা আইনতভাবে বিগত হবে এবং স্বাস্থ্য মানে ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে তার যেটা আইনত যে ব্যবস্থা নেওয়া উচিত সেইভাবে নিতে হবে। তো সেই জন্য একজন যদি এরকম সরকারি কর্মচারী এবং উচ্চ লেভেলের একজন সরকারি কর্মচারী এভাবে আইনের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নেন, সেটা আমাদের সংবিধানের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা। এবং ডাক্তারবাবুর উপর যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবার সিসিটিভি ফুটেজেও আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওনাকে দিব্যি মারধর করা হয়েছে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি, 24 ঘন্টা পার হয়ে গেছে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা খুবই দুঃখজনক ঘটনা। সিসিটিভি ফুটেজে কি দেখলেন স্যার আপনারা? সিসিটিভি ফুটেজটা সত্যি কথা বলতে আমি দেখিনি। সিসিটিভি ফুটেজের ব্যাপারটাও আমি বলতে পারছি না, তবে এখানে আমাদের 24 ঘন্টা সিসিটিভি লাগানো রয়েছে হসপিটালের বিভিন্ন অংশে। তো সেখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে জিনিসটা ধরা পড়বে, সেটা আমরা জানি। স্যার আপনার নাম? আমি ডক্টর অমিত কুমার মণ্ডল, আর.এন. রয় রুরাল হসপিটালের মেডিকেল অফিসার। শুনলেন কি ঘটনা ঘটেছিল আপনাদের এখানে? যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই নিন্দনীয় ঘটনা, ঠিক আছে। বিডিও সাহেব এসে অনেক ডাক্তারবাবু গায়ে হাত তুলেছেন, এটা তো একদম মেনে নেওয়া যায় না, ঠিক আছে। আর পুরো ঘটনাটাই সিসিটিভির আওতার মধ্যেই জিনিসটা হয়েছে যেহেতু, হ্যাঁ, তো সেখানে তো সবাই চাক্ষুষ দেখতেই পাবে, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত কী ঘটনা ঘটেছে, ডাক্তারবাবুর কোনো গাফিলতি ছিল কি না, বা কার গাফিলতি ছিল, বা কার সেখানে দোষ, সব সিসিটিভি ফুটেজেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা চাই প্রশাসনের কাছে একটাই দাবি যে আপনারা এটার চরম শাস্তিমূলক একটা অ্যাকশন নিন, ঠিক আছে। আমরা এটাই চাই, হ্যাঁ, আমরা ডাক্তারের পাশে আছি, আমরা এটা মানছি। কি দেখলেন বা কি শুনলেন স্যার সিসিটিভি ফুটেজে কী আছে? সিসিটিভি ফুটেজে যেটুকু শুনলাম তাতে বিডিও সাহেব ওনার মিসেসকে নিয়ে হাসপাতালে আসেন চিকিৎসার জন্য, শ্বাসকষ্ট হয়েছিল ওনার মিসেসের। তারপর ডাক্তারবাবু গিয়ে ওনাকে অ্যাটেন্ড করেন, কিন্তু তার মধ্যেখানেই বিডিও সাহেব ওনার এটা ছাড়িয়ে ফেলেন, ঠিক আছে। উনি ডাক্তারবাবুর গায়ে আঘাত করেন বা ওনার জামা কাপড় ধরে টানাটানি করেন, তারপরে ডাক্তারবাবু অ্যাসল্টেড হন, ঠিক আছে। তো এইটুকুই আপাতত সিসিটিভি ফুটেজে জানা গেছে। একজন আধিকারিক এইভাবে করছে স্যার, এখন পর্যন্ত কোনো আধিকারিক, উনি আমাদের ব্লকের আধিকারিক, ওনার কাছে এটা কোনোদিনও কাম্য না, ঠিক আছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না ওনার কাছ থেকে। তবে সাধারণ মানুষ ওনার থেকে দেখে কী শিখবেন, এটা আমি ওনার কাছে কোশ্চেন করতে চাই। কী চাইছেন? আমরা উপযুক্ত বিচার চাই, প্রশাসনের কাছে চাই যে যাতে এই ঘটনার
উপযুক্তমূলক ব্যবস্থা হয়। হ্যাঁ, আমরা যত পর্যন্ত এই এটার উপযুক্ত ব্যবস্থার জন্য আমরা কিন্তু আমাদের এরকম কর্মসূচি দিয়ে থাকি। আপনার নাম? আমার ডক্টর আরিফ মোহাম্মদ, মেডিকেল অফিসার। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।